আজকের বিষয় 6টি পাওয়ারফুল সাকসেস পয়েন্ট। আপনার সাফল্য শুরু হয় আপনার যে বিশ্বাস থেকে। আপনি কি কখনো ভেবেছেন একই পরিস্থিতিতে একজন সফল মানুষ সফল হয়, অন্যজন একজন হাল ছেড়ে দেয় কেন? পার্থক্যটা অনেক সময় পরিস্থিতিতে নয়, পার্থক্যটা থাকে মানসিকতায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাফল্যের 6টি পাওয়ারফুল পয়েন্ট, যেগুলো জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি আরো ডিসিপ্লিনড, ফোকাসড এবং সাকসেসফুল হতে সাহায্য করতে পারে। পয়েন্ট নাম্বার 1, সেলফ কনফিডেন্স। নিজের ওপর বিশ্বাস সাফল্যের প্রথম শর্ত হলো ইয়েস আই ক্যান ডু ইট। আপনার সামনে যখন কোনো লক্ষ্য আসবে তখন প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমি পারবো তো? বরং নিজেকে বলুন, আমি পারবো। কিভাবে পারবো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। একটি জনপ্রিয় মোটিভেশনাল প্রিন্সিপাল হলো, মানুষ আগে নিজের মনে একটি লক্ষ্যকে কল্পনা করতে পারে, তারপর সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করার পথ তৈরি করতে পারে। একটি অসাধারণ উদাহরণ দশরথ মাঝি। দশরথ মাঝির সামনে ছিল একটি পাহাড়। সাধারণ মানুষের চোখে পাহাড় মানে অতিক্রম করা কঠিন একটি বাধা, কিন্তু সেই পাহাড়কে শুধু বাধা হিসেবে দেখেননি, ছেনি আর হাতুড়ে দিয়ে বছরের পর বছর পরিশ্রম করে তিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। ভাবুন, একজন মানুষ বনাম একটি পাহাড় বড় ছিল, কিন্তু তার ডিটারমিনেশন আরো বড় ছিল। আপনার জীবনের পাহাড় কি? ফাইন্যান্সিয়াল প্রবলেম, কেরিয়ার প্রবলেম, বিজনেস প্রবলেম, এডুকেশন প্রবলেম, রিটায়ারমেন্ট প্ল্যানিং এর প্রবলেম। নিজেকে বলুন, প্রবলেম বড় হতে পারে, কিন্তু আমার ডিটারমিনেশন তার থেকেও বড়। পয়েন্ট নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। ইতিবাচক মানসিকতা। জীবনের সব পরিস্থিতি আমাদের হাতে থাকে না, কিন্তু পরিস্থিতির প্রতি আমাদের রেসপন্স অনেকটাই আমাদের হাতে থাকে। তাই পজিটিভ অ্যাটিটিউড মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা নেই। পজিটিভ অ্যাটিটিউড মানে সমস্যা আছে, কিন্তু আমি সমস্যার কাছে হার মানবো না। স্বামী বিবেকানন্দের একটি প্রচলিত গল্প। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার ধর্ম মহাসম্মেলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে নানা ধরনের পরীক্ষা বাধার কথা প্রচলিত আছে। একটি জনপ্রিয় গল্পে বলা হয়, তার সামনে ভগবদ গীতাকে নিয়ে অবমাননাকারক মন্তব্য করা হয়েছিল, কিন্তু তিনি উত্তেজিত না হয়ে নিজের বিশ্বাস ও আত্মমর্যাদা বজায় রেখেছিলেন। এবং এখানেই শিক্ষা। অন্য কেউ আপনার মূল্য কমিয়ে দিলেও আপনার মূল্য কমে যায় না। আপনার অ্যাটিটিউড ঠিক থাকলে আপনার অ্যাডভার্সিটিও অপরচুনিটি হয়ে উঠতে পারে। মনে রাখবেন, সার্কামস্টেন্সেস মে নট অলওয়েজ বি ইন ইউর কন্ট্রোল, বাট ইউর অ্যাটিটিউড ইজ ইউর রেসপন্সিবিলিটি। জীবনের প্রতিটা পদক্ষেপ পজিটিভ অ্যাটিটিউড থাকলে রাখুন, কারণ পজিটিভ মাইন্ড সেজ পসিবিলিটি, ওয়ার নেগেটিভ মাইন্ড সেজ ডিফিকাল্টি। পয়েন্ট নাম্বার 3, বি এক্সট্রোভার্ট। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করুন। সাফল্য শুধু নলেজ দিয়ে আসে না, সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে কমিউনিকেশনস, রিলেশনশিপস অ্যান্ড নেটওয়ার্কিং। ভারতীয় দর্শনে একটি সুন্দর কথা আছে, বাসুদেবা কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী একটা পরিবার। আপনি যত মানুষের সঙ্গে কানেক্ট করবেন, তত বেশি এক্সপিরিয়েন্স, নলেজ এবং অপরচুনিটি আপনার সামনে আসবে। তবে এক্সট্রোভার্ট হওয়া মানে শুধু বেশি কথা বলা নয়, এর অর্থ মানুষের সঙ্গে কথা মন দিয়ে শোনা, ভালোভাবে কমিউনিকেশন করা, অন্যকে সম্মান করা, রিলেশনশিপ তৈরি করা, নিজের নলেজ শেয়ার করা, মানুষের প্রয়োজন বোঝা। একটি সহজ উদাহরণ, একজন মানুষ যদি খুব ট্যালেন্টেড হয় কিন্তু কারোর সঙ্গে কমিউনিকেশন না করে, নিজের কাজের কথা প্রকাশ না করে, তাহলে তার ট্যালেন্ট হয়তো অনেকের কাছে অজানা থেকে যাবে। অন্যদিকে যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালোভাবে কানেক্ট করতে পারে, নিজের নলেজ এবং অপরচুনিটি দুটো বিষয়ে নিয়ে দূরে যেতে পারে। ডোন্ট জাস্ট বিল্ড এ নেটওয়ার্ক, বিল্ড রিলেশনশিপস। পয়েন্ট নাম্বার 4, ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন ইজ আ ফ্রিডম। অনেক মানুষই মোটিভেশনের অপেক্ষা করে, কিন্তু সাকসেসফুল মানুষ মোটিভেশনের উপর নির্ভর করে না, তা নির্ভর করে ডিসিপ্লিনের উপর। আপনার কমিটমেন্ট থাকতে হবে, টাইমের প্রতি কমিটমেন্ট, সময়ের মতো কাজ, ডিউটির প্রতি কমিটমেন্ট, যে দায়িত্ব নিয়েছেন তা পালন করা, এবং ফ্যামিলির প্রতি কমিটমেন্ট, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, এবং নিজের প্রতি কমিটমেন্ট, যে লক্ষ্যকে সম্মান করা। একজন ক্রিকেটার কথা ভাবুন, যে প্রতিদিন প্র্যাকটিস করে শুধু তখন ভালো লাগে তা নয়, সে প্র্যাকটিস করে কারণ এটা তার ডিসিপ্লিন। আজ মনে চাইছেন যে তবুও প্র্যাকটিস, আজ মোটিভেশন নেই তবুও প্র্যাকটিস, কারণ মোটিভেশন আপনাকে শুরু করতে পারে, ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। পয়েন্ট নাম্বার 5, সেট দ্য গোল অফ এভ্যালুয়েটিং দ্য গোল। আপনার জীবনের কি লক্ষ্য পরিষ্কার, কারণ ডেস্টিনেশন জানা নেই, তার কাছে কোনো রোড ম্যাপ যথেষ্ট নয়। ক্রিকেটের উদাহরণ,
ধরুন একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ চলছে, আপনার টিমের সামনে একটি নির্দিষ্ট টার্গেট আছে, প্রতিটা উইকেটই গুরুত্বপূর্ণ, ব্যাটসম্যান লক্ষ্য উইকেট বাঁচিয়ে রান তৈরি করা, আর বোলারের লক্ষ্য উইকেট নেওয়া। এখন যদি আপনি নিজের গোলই না জানেন, তাহলে স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন? ঠিক একইভাবে জীবনে আপনার গোল হতে পারে চাইল্ড এডুকেশন, রিটায়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, বিজনেস গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্ট। শুধু গোল সেট করলেই হবে না, গোল এভলিউশন দরকার। প্রতিমাসে নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ছিলাম, কোথায় এখনো আছি, কোথায় যেতে চাই, আর কতটা পথ বাকি। এটাই এভলিউশন। মনে রাখবেন, এ গোল উইদাউট এভলিউশন ইজ অনলি এ উইজার্স। অ্যান্ড পয়েন্ট নাম্বার 6, ডেইলি ওয়ার্ক হ্যাবিট। প্রতিদিন কাজ করার অভ্যাস, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় সাফল্য একদিনে তৈরি হয় না। স্মল অ্যাকশনস অ্যান্ড প্লাস কনসিস্টেন্সি ইজ ইকুয়াল টু বিগ রেজাল্ট। প্রতিদিন একটু একটু করে কাজ করুন, একদিনের 100% করার চেষ্টা না করে প্রতিদিন 1% ইমপ্রুভমেন্ট চেষ্টা করুন। নিজেকে বলুন, আই এম দ্য জাজ অফ মাই সেলফ। অন্য মানুষ আমাকে জাজ করবে, এটা স্বাভাবিক, কিন্তু দিনের শেষে আমার নিজের কাছে উত্তর দিতে হবে, আজ আমি কি করছি। আপনার ব্রেইন ক্যান পারসিভ, heart can believe, and legs can try, and consistent action can help you to achieve. শুধু ভাবলে হবে না, শুধু স্বপ্ন দেখলে হবে না, অ্যাকশন নিতে হবে। তাই আপনার সাকসেস ফর্মুলা, আজকে 6টি পাওয়ারফুল সাকসেস পয়েন্ট আপনার মনে রাখবেন। পয়েন্ট নাম্বার 1, সেলফ কনফিডেন্স, ইয়েস আই ক্যান। পয়েন্ট নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউডস, প্রবলেম আছে কিন্তু সলিউশনও আছে। অ্যান্ড প্রবলেম নাম্বার 3, point number 3, be extrovert, connect with the people, but build relationships. And point number 4, discipline, do what you committed to do. And point number 5, the goal and evolutions, set the target and measure the progress. And point number 6, daily work habits, small action every day creates a big result. জীবনে আপনার সামনে পাহাড় আসবে, কখনো পরিস্থিতি কঠিন হবে, কখনো মানুষ আপনার উপর বিশ্বাস করবে না, কখনো আপনার নিজের মনও বলবে হয়তো আপনি পারবো না। ঠিক সেই মুহূর্তেই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি চেষ্টা না করে হেরে যাব? না, নিজেকে বলুন, আই ক্যান, আই উইল, আই মাস্ট। কারণ সাফল্য শুধু তাদের জন্য নয় যারা সুযোগ পায়, সাফল্য অনেক সময় তাদের জন্য যারা সুযোগ না থাকলেও চেষ্টা চালিয়ে যায়। ইয়েস, আই অ্যাম হিঙ্গল ভট্টাচার্য, সিএফপি এর ফাউন্ডার অফ এইচপিএস গ্রুপ। ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এবং লাইফ সাকসেসের বিভিন্ন বিষয় নিয়ে আমি নিয়মিত আলোচনা করি এবং ড্রিমস অ্যাচিভার এইচপিএস গ্রুপ ইউটিউব চ্যানেলে। আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আজ থেকে তৈরি হচ্ছে। বিশ্বাস রাখুন, লক্ষ্য করুন, ডিসিপ্লিন বজায় রাখুন এবং প্রতিদিন কাজ করুন। স্টে পজিটিভ, স্টে ডিসিপ্লিন, কিপ অ্যাচিভিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।